আমরা আমাদের মা বোনদেরকে কোথায় কোথায় পাঠাচ্ছি আমরা চিন্তা করি না। স্কুলে পাঠানো হচ্ছে, সে বিভিন্ন অনৈতিক কাজের সাথে লিপ্ত হচ্ছে। আমাদের স্কুলের শিক্ষকগুলো, কলেজের শিক্ষকেরা আমাদের মেয়েদেরকে ডান্স শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে, গান শেখাচ্ছে, আমরা এগুলোকে বাহবা দিচ্ছি। আমরা আমাদের এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুসলমান আমাদের কন্যা সন্তান, আমাদের বোনকে তাদের স্কুল কলেজের শিক্ষকরা নাচ শেখাচ্ছে, গান শেখাচ্ছে, আমরা এগুলোকে বাহাবা দিচ্ছি, ফেসবুকে ট্রোল করে দিচ্ছি, এগুলো আবার ছবি তুলে এগুলো ভিডিও করে আমরা নিজেরাই দায়ী হয়ে আমাদের মা বোনদের এই ছবিগুলো আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি। আমার মেয়ে খুব সুন্দর ডান্স করে, আমার মেয়ে খুব সুন্দর নাচে, আমার মেয়ে তবলা বাজায়, আমার মেয়ে হারমোনিয়াম বাজায়, কত সুন্দর আমার মেয়ে আজকে এইভাবে বলে। আবার এক শ্রেণীর মুসলমানরা এইভাবে বলে, আলহামদুলিল্লাহ আমার মেয়ে খুব সুন্দর নাচতে জানে। নাউজুবিল্লাহ মিন যালিক। এ যেমন ধূমপান করার আগে, মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা। ধূমপান করার আগে, মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বললো, ওই বিসমিল্লাহ বলার অর্থ কি? আমার এই বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল এগুলো হালাল হয়ে গেল? কোন চিন্তা, কোন আকল নিয়ে একজন মা, একজন বাবা এই কথা বলতে পারে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা খুব সুন্দর ডান্স করে, আবার সে এই ডান্স ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিচ্ছে, সে নিজেকে আবার দায়ী বানালো, সেটা চিন্তাও করলো না। একে তো তার সেই পরিবারভুক্ত সেই নারীদের দ্বারা সে দায়ুস নিজেই হলো, আবার সে নিজে ফেসবুকে দিয়ে আবার সে দায়ুস হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা কোথায় বসবাস করি?